তাহলে আমরা হচ্ছে পাস্ট এবিলিটি এবং পোলাইট রিকোয়েস্ট এই দুইটা ক্ষেত্রে আমরা মূলত ইউজ করি হচ্ছে কুড। তার মানে যেই কাজটা আমরা অতীতে করতে পারতাম এরকম যদি হয় অথবা আমরা করতে পারিনি সেক্ষেত্রেও আমরা বলতে পারি। তাহলে আমরা প্রথমে বাক্য তৈরি করি। ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট, দেন কুড, দেন প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, আফটার দ্যাট অবজেক্ট। এবার আমি যদি বলি যেটা আমি যেতে পারি, আগে বলতাম আই ক্যান গো, আমি যদি বলি আমি যেতে পারতাম, আই কুড গো। আমি লিখতে পারতাম, আই কুড রাইট। আমি আমি বুঝতে পারতাম, আমি সাহায্য করতে পারতাম, হ্যাঁ তুমি আমাকে সাহায্য করতে পারতে, ইউ কুড হেল্প মি। তুমি ইংরেজি শিখতে পারতে, ইউ কুড লার্ন ইংলিশ। আমার ভাই ফুটবল খেলতে পারতো, my brother could play football. ওকে, তারপর আমরা যদি বলি যেমন হচ্ছে আবিদা আবিদা ইংরেজি শিখতে পারতো, আবিদা could learn English. তারপর যদি বলি আমরা আমরা তোমার জন্য অপেক্ষা করতে পারতাম, we could wait for you. ওকে, পারা যাবে না হ্যাঁ বদল দিয়া, okay inshallah. Okay, so now we will make it negative. That means okay, couldn't. যেমন এইটা আমি যদি বলি যে গত ক্লাসে আমরা পড়া দিছিলাম যে এটা হচ্ছে কোহিনুর আপনি লিখতে পারে নাই, মানে লিখতে পারেনি, বা কেউ হচ্ছে ক্লাসে জয়েন করতে পারেনি, কেউ হচ্ছে ভালো করে শুনতে পারেনি, যদি এরকম বলি তার মানে এই জিনিসটা কি, তার মানে আমার অ্যাবিলিটি ছিল কিন্তু আমি করতে পারিনি। এটা কি পাস্টের একটা অ্যাবিলিটি, পিছনের অতীতের হচ্ছে কি যোগ্যতা। এবার আমি যদি বলি আমি আমি যেতে পারিনি, তাহলে আমি কি বলতে পারি, আই যেতে, আই couldn't go। আমি খেতে পারিনি, আই couldn't eat। আমি বুঝতে পারিনি, আই couldn't। আমি পড়তে পারিনি, আই couldn't read। ওকে, এবার আমরা যদি বলি কোহিনুর লিখতে পারিনি, দিগন্ত ইংলিশে কথা বলতে পারিনি, speak English, দিগন্ত couldn't speak English। ওকে, তাহলে এভাবে আমাদের যা আছে যদি বলি সেগুলো আমরা করতে পারিনি এরকম। যদি বলি হচ্ছে যে আমি রান্না করতে পারিনি, I couldn't cook। তুমি আসতে পারোনি, you couldn't come। তুমি সমস্যাটির সমাধান করতে পারোনি, you couldn't solve the problem। গুড, কত ভালো পারলেন আপনারা। ওকে, তাহলে এটাকে আমরা নাবোধক এভাবেই করব। এরপরে আমরা যদি বলি যেমন হচ্ছে আমরা প্রশ্নবোধক করতে গেলে আগে কি আসবে, could। তার মানে অক্সিলিয়ারি ভার্বটা অলওয়েজ আগে। এবার যদি বলি আমরা কি বলছিলাম, এটা দুইটা পারপাসে ব্যবহার হয়, একটা হচ্ছে কি পাস্ট অ্যাবিলিটি, আমরা পাস্ট অ্যাবিলিটি দেখছিলাম। এবার আমরা দেখব পোলাইট রিকোয়েস্ট। পোলাইট রিকোয়েস্ট মানে কি ভদ্রভাবে অনুরোধ করা। যেমন আমি যদি বলি হ্যাঁ যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, could you help me। হ্যাঁ, যখন এটাকে আমরা ক্যান দিয়ে বলি আমরা চাই ক্যান দিয়েই বলতে পারি যে ক্যান ইউ হেল্প মি, ক্যান আই কল ইউ। তার মানে যখন আমরা ক্যান ইউজ করি তার মানে ওই ব্যক্তিকে আমরা তুই করে কথা বলতেছি বা তুমি করে কথা বলতেছি তার সাথে, হয়তো সে আমাদের বন্ধু বান্ধব নয়তো আমাদের জুনিয়র। তার মানে তাকে আমরা যদি তুই করে কথা বলি বা তুমি করে কথা বলি তাহলে তো আমরা ক্যান ইউজ করি, কিন্তু যখন আমরা আপনি করে কথা বলি বা সম্মান দিয়ে কথা বলি তাকে, তখন আমরা ইউজ করি কুড।
তাহলে could you help me, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, এভাবে হয় এটা। কিন্তু আমরা যদি বলতাম can you help me, বলতাম তুই কি আমাকে সাহায্য করতে পারো, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। কিন্তু আমরা বলছি কি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, could you help me। তারপর যদি বলি আমি কি আপনার নাম জানতে পারি, could I know your name, আপনি কি ইংলিশে কথা বলতে পারেন, কেন না তাহলে তুই হয়ে যাবে could you speak English, আপনি কি ইংলিশে কথা বলতে পারেন, তাহলে আমরা হচ্ছে এভাবে বলবো। এবার আমি যদি বলি যেমন হচ্ছে আপনি কিভাবে আমাকে সাহায্য করতে পারেন, তাহলে আমরা কি বলতে পারি, How could you help me? how could you help me, আপনি কিভাবে সমস্যাটি সমাধান করতে পারেন, How could you solve this problem? how could you solve this problem, okay। আপনি কখন আমাকে সাহায্য করতে পারেন, when could you help me, How could you help me? When could you help me? আমি কখন আপনাকে কল দিতে পারি, When could you call me? when could I call you, okay। তারপর যদি বলি আমি কেন আপনাকে কল দিতে পারি, ওকে সেটা আমরা বলি why could you call me, আপনি আমাকে কেন কল দিতে পারবেন, why could you help me, আপনি আমাকে কেন সাহায্য করতে পারেন। তার মানে আমরা কেন যদি বলতাম why can you help me, তুই কেন আমাকে সাহায্য করতে পারো বা তুমি কেন আমাকে সাহায্য করতে পারো। এবার যদি বলছি আপনি, তার মানে আমরা ইউজ করছি why could you help me, আপনি কেন আমাকে সাহায্য করতে পারেন। আপনি তারপর যদি বলি আপনি কোথায় আমাকে সাহায্য করতে পারেন, Where could you help me? আপনি কোথায় ইংরেজি শিখতে পারেন, Where could you learn this? আচ্ছা আমরা বলতে পারি what ইউজ করি, আপনি আমাকে কি সাহায্য করতে পারবেন, আপনি কি সাহায্য করতে পারেন, যখন কি এর উপরে প্রেসার তখনই আমরা what ইউজ করব, ওকে। এই প্রত্যেকটার উচ্চারণ কি, হাউ এর উচ্চারণটা হাউ, পরেরটা when এর উচ্চারণটা কি হবে when, ওকে। তাহলে why এর উচ্চারণটা হবে why, যেমন আমরা বলি when do you learn English, why do you call me, এই where এর বলবো where, আর what এর বলবো what are you doing, হবে what do you do, ওকে। তাহলে এটাকে আমরা নাবোধক এভাবে করতে পারি প্রেজেন্ট। couldn't you help me, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন না। তারপর আমরা বলতে পারি আপনি কিভাবে আমাকে সাহায্য করতে পারেন না, how couldn't you help me, আপনি আমাকে কখন সাহায্য করতে পারেন না, when couldn't you help me। তার মানে এভাবে আমরা নাবোধক দিয়ে এটাকে আমরা বলতে পারি। এটাকে আমরা 6 ভাবে প্র্যাকটিস করব, হ্যাবোধক, নাবোধক, প্রশ্নবোধক, ডাব্লিউ স্পেশাল এবং ডাব্লিউ স্পেশাল নাবোধক। তার মানে যত ধরনের আমাদের বলা আছে হোক প্রশ্নবোধক, নাবোধক যা আছে আমরা ওইভাবেই উত্তর দিতে পারবো। এইজন্য হচ্ছে আমরা 6 ভাবে প্র্যাকটিস করব, ওকে। তাহলে এরপরে আসি আমরা হচ্ছে যেমন আমরা আসবো হচ্ছে শুড, ওকে। হোয়াট ইজ দ্য বাংলা মিনিং অফ শুড, হু ক্যান সে, উচিত। এবার আমি যদি বলি হ্যাঁ, সো স্ট্রাকচার ইজ অলসো সেম অ্যাজ বিফোর, লাইক কুড, দ্যাট মিন্স শুড then present form of verb after the subject, ওকে। এবার আমি যদি বলি স্ট্রং রিকমেন্ডেশনের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। এবার যদি বলি আমার যাওয়া উচিত, I should go, আমার ইংরেজি শেখা উচিত। গত ক্লাসে তো শুডের ব্যবহার এই শব্দটা পড়াইছেন, শুডের ব্যবহার গেছে, ওকে। আচ্ছা তাহলে আমরা এটা আসবো না, আমি সেটা যাই নাই, ওকে। তাহলে এবার আমরা আসবো হচ্ছে মেই। স্যার গত ক্লাসে বলতে কোন ক্লাসে? গত হচ্ছে যে ফ্রি ক্লাসে আমরা দেখেছিলাম এটা, আপনি পাইছিলেন এটা, শুট পাইছিলেন,
ওকে, may মানে হচ্ছে কি হতে পারে। may আমরা ইউজ করি হচ্ছে কি দুইটা ক্ষেত্রে, পসিবিলিটি আর একটা হচ্ছে আমরা পোলাইট রিকোয়েস্ট। may এই দুইটা পারপাসে ব্যবহার হয়। may মানে হচ্ছে হতে পারে, তার মানে যেটা একটা সম্ভাবনা আছে। তাহলে এবার আমরা যদি বলি যেমন আমি যেতেও পারি, তাহলে আমরা কি বলতে পারি? I may go। এবার যদি বলি I may go, আজ বৃষ্টি হতেও পারে, আজ বৃষ্টি হতে পারে। It may rain today। এবার আমরা যদি বলি যেমন হচ্ছে বললাম হচ্ছে যে আলমগীর ভাই আমাদের সাথে জয়েন করতেও পারে আজকে, তার মানে কি যে আলমগীর ব্রাদার মে জয়েন আস, যে আমাদের সাথে জয়েন করতে। হ্যাঁ না 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 না, যখন আমরা বলছিলাম এই যে মোডাল অফ দিলে ভার্ব থাকবে, তার মানে ভার্বের সাথে কোনো এস বা ইএস কিছু যোগ হবে না। আর হচ্ছে এটা কখনো গোইং হবে না, গোজ হবে না, তারপরে এই যে ওয়েন্ট হবে না, তার মানে যেটা মেইন ভার্ব আমরা মেইন দিয়ে দিলি শেষ। ওকে, ইট মে রেইন টুডে, এগুলো এস যোগ হবে। যদি মে না থাকতো তাহলে ঠিক আছে, তাহলে আমরা বলতে পারতাম জন্য হবে। ওকে, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এবার আমরা যদি বলি যে কোহিনূর ইংরেজি শিখতেও পারে। আমি হয়তো সেখানে যেতেও পারি বা আমি যেতেও পারি। I may go there। ওকে, তুমি আমাকে সাহায্য করতেও পারো। You may help me। তার মানে যখন এখানে একটা সম্ভাবনা থাকবে, পসিবিলিটি থাকবে, তখনই আমরা ইউজ করব কি মে। ওকে, সম্ভাবনার ক্ষেত্রে আমি ক্যান দিয়ে বলতে পারি আই ক্যান গো, আমি যেতে পারি, কিন্তু এটাই কি ক্যান দিয়ে বোঝায় অ্যাবিলিটি, কিন্তু যখন বলি আমি যেতেও পারি, তার মানে কি এখানে আমি চাইলে যাইতেও পারি, নাও যেতে পারি। আমি আজ বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে, এমন বোঝা যায়। তাহলে এইটার ক্ষেত্রে আমরা দেখি যেমন এটা কি হ্যাঁ বোধক আছে না বোধক আছে, কারণ বৃষ্টির সম্ভাবনা আছে, হইতে পারে আর বৃষ্টি নাও হইতে পারে। তার মানে যখন আমরা মেয়ে বলি, মেয়ের কোনো এই জন্য না বোধক হয় না। মেয়ের আর একটা ব্যবহার হয় কি পোলাইট রিকোয়েস্ট, আমরা বলছিলাম। তার মানে প্রশ্ন করতে গেলে আগে আসবে মেয়ে, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। যেমন আমরা একটা জিনিস বুঝতে পারি, যেমন ক্লাসে যদি টিচার থাকে আমরা কি বলি? স্যার আমি কি ভিতরে আসতে পারি? এটাকে ইংলিশে কিভাবে বলি? মে আই কাম ইন স্যার। আমরা চাইলে কি ক্যান দিয়ে বলতে পারি না যে ক্যান আই কাম ইন স্যার? হ্যাঁ, শাবাশ, থ্যাংক ইউ, এটাই বলতে চেয়েছিলাম আমি। হ্যাঁ, যখন স্যাররা হচ্ছে কি স্যাররা সম্মানিত ব্যক্তি, তাদের আমরা সম্মান দেই, আপনি করে কথা বলি, শুধু স্যাররা না, যদি আননোন ব্যক্তিও হয়, তাহলে তখন কি আমরা তারে ক্যান দিয়ে বলতে পারি না, তার মানে তারে আমরা তুই বা তুমি বলে বলি। এজন্য আমরা কি বলি, যেমন মে বলি, মে হচ্ছে পোলাইট রিকোয়েস্ট, মে, কুড, উড আর হচ্ছে শ্যালের ক্ষেত্রে কিছুটা ব্যবহার হয়। এগুলো হচ্ছে আমরা আপনি করে কথা বলতে গেলে। আর আমি বলতে পারি মে আই কাম ইন স্যার, বা মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? এবার আমি যদি বলি যেহেতু স্যার সম্মানিত ব্যক্তি, তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে কেন আমরা মে বলি, যে আমরা কেন ক্যান বলি না। এবার আমি যদি বলি আমি কি আপনার সাথে কথা বলতে পারি? May I talk মে আই টক টু ইউ। এবার যদি বলি আমি কি আপনার নাম জানতে পারি? হ্যাঁ, মে আই নো ইউর নেম। হ্যাঁ, তার মানে আমি কি আপনার নাম জানতে পারি? অচেনা একটা ব্যক্তির সাথে যখন আমরা কথা বলতে যাই, অচেনা ব্যক্তি, তারে আমরা বলতে পারি না হোয়াট ইজ ইউর নেম বা ক্যান আই টক টু ইউ। তার মানে তারে আমরা কি বলবো, তার সাথে আমরা পোলাইটলি ব্যবহার করব, এক্সকিউজ মি, মে আই টক টু ইউ, যদি শুনুন আমি কি আপনার সাথে কথা বলতে পারি? বা হচ্ছে যে মে আই নো ইউর নেম, আমি কি আপনার নাম, তার মানে আমরা কিন্তু এভাবে বলবো। ওকে, তাহলে আমরা বললাম হচ্ছে এভাবে।
এবার আমি যদি বলি আমি কি আপনাকে সাহায্য করতে পারি? May I help you? May I help you? ওকে, তারপর আমি যদি বলি আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? How may I help you? ওকে, আমি কিভাবে আপনার নাম জানতে পারি? How may I know your name? How may I know your name? আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি বা কথা বলতে পারি? I ওকে, How may I contact you? বা অনেক কিছু বলতে পারি। তারপরে আমি যদি বলি আমি কিভাবে আপনার সাথে আমি কিভাবে ভেতরে আসতে পারি, তাই বলি, অন্য কিছু লাগবে না। How may I come in? আমি কিভাবে ইংরেজি শিখতে পারি? How may I learn English? How may I learn English? ওকে, তারপরে আমরা যদি বলি আমি কোথায় যেতে পারি? Where may I go? ওকে, আমি কোথায় আমি কখন যেতে পারি? বলেন তাহলে কি হবে? আমি কখন যেতে পারি? Go. When may I go? আমি কখন আপনাকে সাহায্য করতে পারি? When may I help you? আমি কখন ইংরেজি শিখতে পারি? When may I learn English? ওকে, এবার যদি বলি আমি কেন ইংরেজি শিখতে পারি? Why may I learn English? ওকে, আমি কি খাইতে পারি? যদি বলি আমি কি খেতে পারি? আমি কি পড়তে পারি? What may I eat? তাহলে আমরা এটা এভাবে বলতে পারি, এটা আর না বলতে আমরা ডাব্লিউ এক্সপ্রেশনটা এভাবে ইউজ করতে পারি। ওকে, তাহলে এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, যেমন এইগুলোর সাথে আমরা একটু বি যোগ করব, যেহেতু পিছনে মোডাল অবজেক্টিভ যেই কয়টা গেছে এইগুলোর সাথে যদি বলি। আচ্ছা, তাহলে ক্যান অর্থ পারা, এবার যদি বলি বি মানে অর্থ কি? বি অর্থ তার মানে কি হতে পারে। আমরা একটা দেখি কিন্তু বাকিগুলো পারি। তার মানে স্ট্রাকচার এভাবে হয়, সাবজেক্ট ক্যান বি, তারপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ, এভাবে হয়। এবার আমি যদি বলি যেমন তুমি একজন ডাক্তার হতে পারো। You can be a doctor. এবার আমরা যদি বলি যেমন কোহিনূর একজন শিক্ষিকা হতে পারে। কোহিনূর can be a teacher. ওকে, আমার ভাই একজন ফুটবলার হতে পারে। My father can be a player. My brother can be a footballer. ওকে, তাহলে আমরা এইভাবে, তার মানে সাবজেক্ট নিজে কিছু একটা হইতে পারে, এরকম সাবজেক্ট নিজে কিছু হবে। যদি বলি সাবজেক্ট যেটা ইউ, তার মানে ইউ তুমি নিজে কিছু হতে পারো। যদি বলি মেসি একজন লেজেন্ডারি ফুটবলার হতে পারে, আমরা এটাই বললাম, ফুটবলার। ওকে, তারপর যদি বলি তারেক জিয়া একজন ভালো প্রধানমন্ত্রী হতে পারে। ওকে, আমি সুখী হতে পারি। I can be happy. তারপরে আমরা যদি বলি যেমন আলমগীর একজন ডাক্তার হতে পারে। আলমগীর can be a doctor. ওকে, তাহলে এবার আমরা যদি বলি ক্যান নট বি, তার মানে কি হতে পারে না, তাই না? তুমি একজন ভালো মানুষ হতে পারো না।
It cannot be a good person বা it cannot be a good human being. এবার যদি বলি তুমি একজন ভালো শিক্ষক হতে পারো না, You can be not it can cannot be be। এবার যদি বলি এটা এটা ভুল হতে পারে না, it cannot, এটা ভুল হতে পারে না, it cannot be a mistake বা it cannot be a wrong mistake। তাহলে এবার আমরা বলতে পারি যেমন হচ্ছে যে আবিদা it cannot be আবিদা একজন খারাপ ছাত্রী হতে পারে না। Abida can Bad student, okay. Okay, পারা যাবে এটা দিয়া? যখন আমরা এটাকে প্রশ্ন করি তখন আগে আসে কি ক্যান আই, তাহলে আমরা বলতে পারি ক্যান আই বি বা ক্যান ইউ বি, ক্যান হি বি। তাহলে আমরা প্রশ্ন করতে গেলে যদি বলি আমি কি তোমার বন্ধু হতে পারি, ক্যান আই বি ইওর, তুমি কি আমার বন্ধু হতে পারো, ক্যান ইউ বি মাই। আচ্ছা, সে কি আমার বন্ধু হতে পারে, can he be my ওকে গুড। এবার যদি বলি আমি কি তোমার বন্ধু হতে পারি না, cannot কাউন্সিল বি ইওর I be your friend your friend, good। এবার আমরা যদি বলি, এবার আমরা বলি ক্যান হ্যাভ, হ্যাভ অর্থ কি আছে, তাই না, তার মানে থাকতে পারে, তার মানে মালিকানা বোঝায়। এবার সাবজেক্ট এর আগে বলছি কি সাবজেক্ট নিজে কিছু একটা হয়, এই পরের বাক্যে বোঝাইছে ক্যান হ্যাভ যদি দেই তার মানে সাবজেক্ট নিজে একটা মালিক, তার আন্ডারে কিছু একটা আছে। এবার যদি বলি আমরা আলমগীরের একটি গাড়ি থাকতে পারে, আলমগীর ক্যান হ্যাভ আ কার, তার মানে স্ট্রাকচার এই আগের মতই, এই যে ক্যানের দুই জায়গায় হ্যাভ হয়ে গেছে। আলমগীর ক্যান হ্যাভ এ কার। ওকে, এবার যদি বলি আমার ভাই একটা ফুটবল থাকতে পারে, my brother can my brother can have a football। ওকে, তাহলে আমরা এবার বললাম। এবার যদি বলি আমরা হচ্ছে যে আমার সুন্দর একটি পরিবার থাকতে পারে, my can have I can have a beautiful family। ওকে, I can have you এবার আমরা যদি বলি যেমন তারেক জিয়ার একটা প্ল্যান থাকতে পারে, বলা যায় তারেক জি ক্যান হ্যাভ আ প্ল্যান, তারেক জিয়ার কি প্ল্যান থাকতে পারে। ওকে, তারপর আমরা যদি বলি ক্যান নট হ্যাভ মানে কান্ট হ্যাভ, থাকতে পারে না, তারেক জিয়ার একটি প্ল্যান থাকতে পারে না। ওকে, এবার যদি বলি যেমন হচ্ছে যে তরিকুলের একজন ভাই থাকতে পারে না, আমি ছাড়া তোমার কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে না। আচ্ছা, তাহলে বলি যে আমি ছাড়া তোমার কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে না। You can't have any girlfriend without me, যে আমি ছাড়া তোমার কোনো গার্লফ্রেন্ড থাকতেই পারে না। বোঝা গেছে? আমি ছাড়া তোমার কোনো ভাই থাকতে পারে না, তাহলে এটা আমরা বলতে পারি। ওকে, তাহলে আমরা বলি could be। ওকে, তারপর আমরা যদি বলি could be তার মানে কি, আগেটা বলছি হতে পারে, এবার কি হবে, হতে পারতো, অতীত হতে পারতো। এবার যদি বলি মানে হতে পারতো বা পারতাম বোঝাইতে, যদি বলি যে তুমি একজন ডাক্তার হইতে পারতা, you could be a doctor।
ওকে, আমার ভাই একজন কি শিক্ষক হতে পারত। My brother My brother would be a teacher. He would be আর শেখ হাসিনা ভালো একজন প্রধানমন্ত্রী হতে পারত। হ্যাঁ, ওকে। তুমি সুখী হতে পারতে। It could be happy. Okay. তুমি আমার ভাই হতে পারতে। It could be my brother. এবার যদি বলি তুমি একজন ডাক্তার হতে পারতে না। You wouldn't be a doctor. ওকে, তাহলে আমরা বললাম। পরে আমরা যদি বলি could have থাকতে পারত। এটা অন্য ক্ষেত্রে বোঝায় যে হ্যাভ এর পরে যদি ভার্ব দেই বা বি এর পরে ভার্ব দিই তখন কিন্তু ভিথিরই হয় ভার্ব দিলে। কিন্তু যদি বলি নাউন দিলে আমরা নাউনটাই বলতে পারি। যেমন নাউন বা অ্যাডজেক্টিভ দিয়ে আমরা বলতে করতেছি। যেমন যদি বলি আমার, হ্যাঁ বি হোক বা হ্যাভ হোক দুটো দিলে ভিথিরি। যেমন যদি বলি যেমন হচ্ছে আমার একটি গাড়ি থাকতে পারত। I could have a car. আমার সুন্দর একটি পরিবার থাকতে পারত। I could have nice thing. ওকে, তারপরে যদি বলি আমরা যেমন আলমগীর ভাইয়ের 4টা বউ থাকতে পারত। Could have 4 wives. ওকে, শাবাশ। তাহলে আমরা এটা বললাম। এরপরে আমরা যদি বলি should be মানে কি হওয়া উচিত, তাই না? সময় যায়। ওকে, should be মানে হওয়া উচিত। এবার আমরা যদি বলি তুমি যে এরকম কথাবার্তা বলতেছো তোমার তো একজন লয়ার হওয়া উচিত, বলতে পারি আমরা এভাবে। তখন আমরা কি বলবো? You should be a lawyer. তোমার একজন অ্যাডভোকেট হওয়া উচিত বা লয়ার হওয়া উচিত। এবার যদি বলি তোমার একজন ডাক্তার হওয়া উচিত, তোমার ভদ্র হওয়া উচিত। ওকে, তারপর যদি বলি তোমার একজন লয়ার হওয়া উচিত না, ওকে, তোমার একজন শিক্ষক হওয়া উচিত না, you shouldn't be a teacher. ওকে, তারপরে প্রশ্ন করতে গেলে আমরা শুধু আমার কি তোমার বন্ধু হওয়া উচিত? তাহলে আমরা এটা বলতে পারি। এরপরে আমরা বলি শুড হ্যাভ। এটা কিন্তু একটু ডিফারেন্ট। শুড হ্যাভ মানে ছিল, উচিত ছিল। কোনো কিছু থাকা উচিত ছিল না, থাকা উচিত ছিল শুড হ্যাভ হ্যাড হয়। আমরা বলছি শুড হ্যাভ মানে উচিত ছিল। এবার আমরা যদি বলি এটার স্ট্রাকচারটা একটু ভিন্ন। সাবজেক্ট শুড হ্যাভ, ভার্ব 3 অবজেক্ট। এবার যদি বলি তোমার আমাকে ডাকা উচিত ছিল, আচ্ছা আমার যাওয়া উচিত ছিল, I should have gone. আমার খাওয়া উচিত ছিল, I should have eaten. আমার তোমাকে সাহায্য করা উচিত ছিল, I should have helped you. Okay. তারপরে আমরা যদি বলি আবিদার বই পড়া উচিত ছিল, read book. আবিদার should have read book. হ্যাঁ, ওকে। তারপরে আমরা যদি বলি উচিত হয়নি, তার মানে উচিত হয়নি। আর যদি বলি আমার যাওয়া উচিত হয়নি, I shouldn't have gone. আমার খাওয়া উচিত হয়নি, I shouldn't have
Hidden. I don't have ticket. হ্যাঁ, আমার নেওয়া উচিত হয়নি। I shouldn't have I shouldn't have taken. taken. Okay. তাহলে এটা আমরা বলতে পারবো। পারা যাবে? চলো। ওকে। আচ্ছা তাহলে একটা টাং টুইস্টার দেই। আচ্ছা। আচ্ছা এই লিংকটা শেষ হয়ে গেলে আরো কিছু কয়েক মিনিটের জন্য আরেকটা লিংক দিব, ঠিক আছে? ওটা একটু জয়েন করে ওদের ক্লাসটা আপনি ফিক্সাই দিব আমাকে বলে। Okay, Papa please play the payment of pen, paper and pencil to the Papa house. Okay. এখনই দিব যে শেষ হওয়ার সাথে সাথে দিব। 10টা অন্য ব্যাচের ক্লাস আছে তো, কিন্তু ওদের হচ্ছে 5 মিনিট বাই কইরা। আচ্ছা আমি এখনই দিয়ে দেই যেহেতু এক শেষ হয়ে যাচ্ছে। জয়েন করে তারপর এখনই জয়েন করবে, ঠিক আছে? ওকে তাহলে বের হতে পারেন, আমি লিখে দিচ্ছি। এই যে 21 নম্বর ব্যাচ, তারপরে আছে হোয়াটসঅ্যাপ। আচ্ছা ওই লিংকে জয়েন করেন এখনই জয়েন। এই বিক্রি Okay, wait.